আল্লাহ ডাক দিয়ে কই কিও তোমার আমল নামার দিন নামাজ টামাজ দেখতাছি না ঘটনা কিতা কবে যে আল্লাহ পড়ছি তো না হলে ইমাম সাহেবরে জিগান আমি যে নামাজ পড়ছি না হলে ইমাম সাহেবরে জিগান ইমাম সাহেবরে আবার চোখ টিপ দেয় দেশি মুরগা দিয়ে আছে ভাত খাওয়াইলাম সিটার কার মানে ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়া তোরা বুটবুটি চড়াইলাম যেত ইমাম সাহেবরে আবার হুমকি দেয় হুজুর ওই যে দেশি মুরগা হুজুরে আবার কায়দা করে জবাব দেয় হুজুরে যখন জিজ্ঞাসে হুজুর তাই দিয়ে আপনার সাক্ষী মানে ঘটনা কি হুজুরে কায়দা করে আমি তো আল্লাহ আকবার কইয়া নিয়ত বেঞ্জালিছি ফিসি দিয়ে আইসে নি কইতাম পারতাম না সালা হুজুর তো দাওয়ার ঠিক রকমের লেখা কায়দা করে জবাব দেয় আমি তো নিয়ত বেঞ্জালিছি সামনের ভাই ফিসি দিয়ে কেড়াইছে কেড়া গেছে আল্লাহ আমি কিতা কইতাম পারতাম নি তো আমি দেখছিও না খেয়ালও করছি না তারে কই তখন আমি কইয়া পারতাম না অসুবিধা আছে সামাজিক ঝামেলা আছে আমরা দেশের সামাজিক কারণে অনেক ইমাম সাহেব ন্যায় কথাটা কইতে পারে না ঠিক কিনা কর হক কথাটা কইতে পারে না আমার এক বন্ধু কথা তো বাইরে যে গীতেছে অসুবিধা হয়নি কোনো কয়েলিতা আমিন কয় না তো কথা তো বড় হয়েছে গীতেছে হ্যাঁ কোনো অসুবিধা নাই তো সেই দিন দিয়ে এক মাহফিল গিয়া কইছি কোনো অসুবিধা ছিল কয় না ফজর জান দিলে অসুবিধা কি বাইকে হইতালাম অসুবিধা কি তা আপনারা বোধহয় এতক্ষণ থাকতেন পারতেন না ফজর পর্যন্ত থাকতেন পারতেন না না হ্যাঁ এবারে জায়গা মনে মনে কইরও বলে বালিশটা লইয়া অনস আমিন কয় না রে জোরে কয় না আমি ভাই অজ করা সিহন কথা হইনা যাও জীবনটারে বদলাইতে হইলে এই কথাটি লাগবে আমরা যেন হাম বরাবর চলতে আছেন কাম হইতো না ধরা গেলে যেন ধরা না খান এটা লাইন করে দিয়া যাইতে আসি মনে করে যদি চলতেন পারেন খোদার কসম আটকাবেন না ইনশাআল্লাহ আটকাবেন না এই দিদিয়ে আটকাইব নামাজের লেগে আটকাইতো না রোজার লেগে আটকাইতো না বেশি কারণ নামাজ হলো আল্লাহর হক আল্লাহ যদি কয়তে 2 ওয়াক্ত নামাজ পড়ছে না আমি তারে মাফ করে দিলাম এই ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর কারো সুযোগ নাই ঠিক কিনা কর কিন্তু আপনি আমার তো টেহা নিছেন আমি মাফ না করলে আল্লাহ কইব হুজুর থেকে মাফ লইয়া আমি পারতাম না পারলেও করতো না আল্লাহ তো পারবো আল্লাহ পারতো না এই কথা বলা যাবে না আল্লাহ পারবো কিন্তু করতো না লেনদেন হইলো এবারের লোকে আমার আল্লাহ ব্যতীত কত কোন দরকার কি আল্লাহ কইতো না আল্লাহ কইব না দরকার নাই তোমরা শেষ কইরা আমার কাছে আইও আমারটা তো আমি শেষ করে দিছি এই যে নামাজের সময়তে বাটফারি করবো আল্লাহ কইব কি রে চাই আমল নামার দেহে নামাজ নাই তারে জিগাইব কি তারে তোর দিন নামাজ নাই আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া মসজিদে যাওয়ান লাগে আরে যাও না তোর এটা শিখেছি তোরা বাড়ি গাড়া দিয়ে না কহেন দিয়ে মসজিদে যাওয়ান লাগে আব্বাই বেড়াইয়া মসজিদে খেত দিছে আরে তারে জিগাই কিতা তে কয় কিতা আমিও 5,000 টাকা দিছি আর এই দেখিতা আল্লাহ কারেন্ট আইসে পরে 2টা ফ্যান দিছি আল্লাহ ইটা মাল কারেতো না নামাজ পড়ছুনি সেইটা কও সুবহানাল্লাহ কইতেন না তোমরা বাড়ির গাড়া দিয়ে মসজিদে যাওয়ান লাগে আব্বাই খেত দিছে মসজিদও ফ্যান দিছ 5,000 টাকা দিছ এইটা দিয়ে জান্নাত যাওয়ান যাইতো না নামাজের খবর কি দেখাও তা ডাক দিয়া কবে পড়ছিলাম তো ফললে আমল নামাই দি নাই গেল কই আল্লাহ কইব ফেরেশতার আর সচিত্র প্রতিবেদন নিয়ে আসো তার মেমোরি কার্ডটা নিয়ে আসো কখন তো ফলা পাইনে ওয়াজ আমরা লেগে সুবিধা হয়েছে আমরা ওয়াজ কইরা বুঝাইতে এখন আমাদের জন্য অনেক সুবিধা আল্লাহ কইব মেমোরি কার্ড নিয়ে আসো এর দূর একটা মেমোরি কার্ডের ভিতরে 64 GB সব দুনিয়াটা এটার ভিতরে বই ঢালাওয়ান যায় দূর একটা মেমোরি কার্ড তুমি বিচাইরা পাও না তোমার 63 বছরের জিন্দেগি 60 বছরের জিন্দেগি ফেরেশতারা লেখা কুলাইতে পারবো না তোমার তো মাথায় ধরে না ওহন মাথায় ধরবো 64 জিবির মেমোরি কার্ডের ভিতরে যদি গোটা পৃথিবীটা বইরা লাউন যায় সেই আল্লাহ মানুষের এই ব্রেন দিছে এই আল্লাহ তোমার আমল নামারা তোমার জীবনটারে ভিডিও করে রাখা কোন ফায়াকুন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ খালি কয় হও সাথে সাথে হয়ে যায় এখন আল্লাহকে বোধ এই তোর আমল নামা কয় নামাজ তো নাই তো তে অস্বীকার করবো তে কইব আল্লাহ পড়ছি আমি ফরসি ফিরে কইতাম পার আমি যে নামাজ পড়ছি আমি মিশা কথা কই ইমাম সাহেবের সাক্ষী না পারি আল্লাহ কো মোহাম্মদ দি বাটফারি করতে করতে দিন আমার লগে এবারে তেদি হুবের বাটফার না রে
আল্লাহ কেবল থাক তোর কি দরকার নাই, ফেরেস্তা ইয়া নিয়ে আসো, তার মেমোরি কার্ড নিয়ে আসো 64 জিবিটা। তখন মেমোরি কার্ড আন না, কইছে ছাড়ো, স্ক্রিন লাগাও, স্ক্রিন পর্দা লাগাও। এখন পর্দা লাগাইছে, পর্দার ভিতরে তারে দেখা যাইতে আছে তে হে ফেলতে ফরসিং ফেলতে আইতে আছে, আইটা লাইয়া বিড়ি টানতে টানতে আল্লাহ করে কি বলে, আল্লাহ আমি তো তো এই ডাইনের বাড়ি দেয় আমার। তো আস্তে আস্তে মেমোরি কার্ড আপগাইতে আছে, ইয়া ভিডিও ক্যাসেট এই কি কয় ক্যামেরা আপগাইতে আছে, আইতে 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 দিয়া দেহে ক্যামেরা দিয়ে গেছে তার ঘরের ভিতরে। কয় ওখান কি দিন না রাত, কাল্লা রাইতে তো দেখেন না, আন্ধার আন্ধার দেখা যায়। ওই আমরা ঘরের কোনার লাইটটা দেখছেন না, কুয়াশা পড়ছে তো এটা বাড়ি ঝাপসা হইয়া গেছে গা, হাইন্স রাইতে ডাডু থাকে বেশি, শেষ রাইত কুয়াশার কারণে আন্ধারের মতো দেখা যায়। কয় এই ঘরটায় তোর আর কয় চাইছেন কিতা করস, ফইলা তারে শোনাইছে, এখন কি শোনা যায়, কয় ফজরের আজান শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? কয় তো তুই না বিলে নামাজ পড়ছ, আয় এই ফজরের আজানটার সময় তুই ঘরের ভিতরে কিতা করস, ভিতরে দূর একটা গুড়ান দিয়াই। এখন ক্যামেরা ভিতরে ঢুকছে, দেখে যে গুছা হইয়া ফুটবলের মতো গুল হইয়া কেটা জানি হইতে দিছে, বিদেশি কম্বল গাও দিয়া। আল্লাহ কই এটা কেটা রে, খাটো ঘুমায়, কয় আল্লাহ তারা ভিতর ঘরে ঘুমায়, সুইটা সুইটা লই আমি এখন সামনের রুম। তো এই কম্বলের তো কেটা ডাক, কয় আল্লাহ আলগি দিয়া শরম দিয়েন না, কম্বল আলগি দিয়ে সরম দিয়েন না। ফেরেস্তা কয় না না না, এবারে বেশি বাটফার হয়েছে, আলগি দে রে একজন, আলগি দে। তখন কম্বল আলগি দেখতে গুল হইয়া উঠতে রয়েছে। আরে তোরে না ফজরের আজান শোনাই না, তুই কইলি তোরা গ্রামের মসজিদের আজান, আর তুই গিয়ে এখন কম্বল ফেসাইয়া ফুটবলের মতো গুল হইয়া উঠতে রয়েছ, তুই না বিলে নামাজ পড়ছ। আল্লাহ ঠান্ডাটা বেশি পড়ছে, এই আজ্জা রাত্রে শীতরা পড়ছে বেশি, আল্লাহ সহ্য করতাম পারছি না, আল্লাহ আল্লাহ হইলে অন্য দিন দেখো। এবার আল্লাহ কয় যা, তে যখন শীতের দোহাই দিয়া লাইছে, এবার জুহরের টাইমে দেখি তাই কিতা করে, জুহরের টাইমে দেহে ক্যামেরা গেছে গা খেত গিয়ে দেহেতে ফেহিয়াল চইতে আছে। কই কি অহন কিতা, কয় আল্লাহ এই টাক্তার দিয়া এই কিতা কইতাম, এখান দিয়ে টেহারা দিছি, এখান দিয়ে আউস আউস মাইদে দিয়া নাক সইয়া দিয়া গেছে গা, আমি গেছিলাম আরেকখানো, আইয়া দেখি মাইদে মাইদে কুবের কাম লাগলে আর কস কাটতাম গিয়া, আল্লাহ এই জোহরের আজান দিয়া লাইছে, ফেহেফা নিয়ে উঠটা যাইতাম লইতাম, কেডাই জানি একজনে বুদ্ধি দিল, আবার যাইবা আইবা শীতের ভিতরে লুঙ্গি টুঙ্গি বদলাইয়া নামাজ পড়ন লাগবো, একবারে সাইরা যাও, আল্লাহ সারতাম গিয়া আসরের আজান দিয়া লাইছে, ফেহেফা নিয়ে উঠটাইছি না। আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। তো বাংলাদেশের পুলিশ আর আল্লাহর পুলিশ একরকম না। বাংলাদেশের পুলিশ দেখবেন এই যেহেন যেটা দরকার নাই সেইটার ভিতরে পাইবেন ভালো। নিয়ম হইল পুলিশের চুর বাটফার সিটা দুষ্ট এইগুলার দমনকরণ, ভালো মানুষকে অনিয়ম দেখলে নিয়মের ভিতরে নিয়ে আসা। আর আমরা দেশে দেখবেন অনেক পুলিশ আছে, এরকম ভালো পুলিশও আছে, অনেক পুলিশ আছে এমন দেখবেন যে আন্দাইরো সিফা ওই হেতার লগে মেল মিটিং চলতে আছে, লেনদেন চলতে আছে, এই কারবার আসেনি। তবে ভালো পুলিশও আছে। আমার মনে আছে অনেক বছর আগে আমার মাহফিলে ছিল কক্সবাজার, কখনো কক্সবাজার মাহফিলও গেছি বেলা যাইতে, ওই ঢাকাতে বিমানে যে গেছি, বেল থাকতে গেছি, বিমান তো ছুট করে টান হয়ে গেছে, এখানে কিছু বুঝনের আগে নামাই লিছি, এই গুড়ান দিয়ে গিয়া নামাই দিছে। পরে আমি দেখি যে ওখানে বেল রয়েছে, মাহফিল হইল রাইতে। তো কর্তৃপক্ষ আমারে যারা নিত আইছে বিমানবন্দর, আমি বললাম ও কক্সবাজার অনেকে টেহা পয়সা লইয়া ঘুরতো আইয়ে চাইতো, আর আমি যখন মাহফিল আইসি ফাওয়ার থেকে গুড়া দিয়া লাই, আপনার কোনো আপত্তি আছে নি? আপনার কর্তৃপক্ষ যদি কোনো না আমরা মাহফিল গিয়ে ঘুরন যেত না, তো আরেক বিপদ কেন? এই অহন কোনো ইয়া না না কি সমস্যা, আপনি মাহফিলের বেলা মাহফিল করলে সরি ওখান ঘুরেন না হইলে পানি তিন মাল আনি, আপনার ব্যাপারে না, আমরা কোনো সমস্যা নেই। তো আমি কই তো আমার কুদুর একটা ঘুরান দেওয়াই আনেন না। তো যখন আমার ঘুরান দিত নিছে, এ পায়ে সমুদ্র সৈকতে আমি ঘুরতে আসি, এমন সময় দেখি একটা পুলিশ কি দূরেতে আমারে দেখিয়া এমন জোরে দৌড় দিছে, আমার লগের বাড়াকে হুজুর দৌড় দিয়ালাম। আমি দৌড় কেড়ে আপনারে দেখিয়া আইতে আছে, আমি দৌড়াইয়া পারতাম না, লম্বা ফান্তা বেফাস লাগিয়া ফুটেছে গিয়া খেলুইতে হিলে বালা যাও দৌড়াইয়া পুলিশের লোকে দৌড়ে কোনো আপনি পারতেন না, তারা মাসাল্লাহ ফিটফাট হইয়া আইছে, আমরা ফাঞ্জাবি ফুঞ্জাবি কেন ফ্যাস ফুস লাগিয়া মরণের দরকার না, খেলুইতে হিলে বেলা গো দৌড় দিয়ে আইয়া সেটা
এবার হাত কাঞ্জা দিয়া ধইরা আমার সিফা দিয়া ধরছে, ধইরা 3 বার এনে মোয়ানাকা করছে, কুলাকুলি করছে। এরপরে দেখি আবার চোখের পানিও মুছতে আছে। আমি কই কি খবর, কি আপনার কি সমস্যা, কি? হুজুর আমরা বাড়ি কুমিল্লা, আপনার দূরের থেকে দেখে চিন্নালাইছি মহব্বত মহব্বত করে চোখের পানি বেড়ে ছেড়ে দিছে। আমি কখন দি জড়াইয়া ধরে কানতে আছেন, আবার ফিডনের সময় কই হেডি আমরা না, হেডি অন্য জাত। আল্লাহর আবার পুলিশ আছে, আসেনিও কথা কয় না, কথার লেগে তো ওয়াজ করে না, মাথা লড়ন যেত না, কোন লাগবো তো। উনি মনে করছে আমি হুজুর মানুষ, এই লাইডা সাইডা কোনো মতে গিয়ে উঠালাম। আরে না, কথা কই জানি খেলার থাউন যাই, এটা খেয়াল করবে। আমিন কয় না তো, জোরে কয় না আমিন। এই মাশাআল্লাহ। তো এ আল্লাহর আবার কিনে আছে, কথা কইতে পারে না, শুনছে না, আপনার মন দিয়ে শুনছে না। আমার মনে হয় বেটা বইয়ে বইয়ে চিন্তা করতেছে দরজাটা জানি লাগাই নাকি। খেয়াল করে শুনে কোনবেলা কোন পরীক্ষা ইয়ে পরে কখন যেত না। আমিন ক কি আছে, এই তো মাশাআল্লাহ আবার শুনছে, কইতে পারছে। আল্লাহর এই পুলিশ, এটি আবার আমরা দেশের পুলিশের মতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখলো যে জিনের এমনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতে আছে, আল্লাহ পুলিশ ফাটাইয়া জিনদের ফিডাইয়া জমিন লেছে খালি কইরা। সুবহানাল্লাহ কয় না রে। জমিন যখন খালি হইয়া গেছে, ভালো গৃহস্থ যারা, তারা দেখবেন সারা সাবডির বিদ্যায় দুগলাপ জৈন্তার দান হইলো বাইনাইয়া হালাই রে আগুন ধরাইতে কাম লাগবো, ঠিক নিও। আর ওই আলিশা যেটি অলস্যা, যেটি দেখবেন অলস, এটি দেখবেন চাষটলে বইয়া বইয়া আড্ডা মারে, তার ক্ষেতের মধ্যে গরু চড়ে, আরেকবার ছাগল রাহে, অন্য তারা ঘাস কাটে, তার খবর নাই। এটি হইল অলস মানুষের লক্ষণ, কিন্তু হলাইসা। কিন্তু আল্লাহ তো অনেক বিজ্ঞ, অনেক মেহেরবান, রাহমান রাহিম। আল্লাহ চিন্তা করলো এত মায়া করে দুনিয়াটা বানাইলা, ফেরেস্তার আর জিনদের কি ফিটটা জমিনটা খালি করে লাইলাম, তো খালি রাখুন যায় না। তখন ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ কইতাম না, সংসদের জরুরি অধিবেশন ডাকাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিং ডাক দিলেন। মিটিংয়ের সভাপতি হলো স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট। ওই সংসদের সদস্য হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সংসদরা কি ইন্ডিয়ারটার মতো না আরো দামি? আমেরিকারটার মতো না আরো দামি? বাংলাদেশেরটার মতো না আরো দামি? আমরা বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফার আছে নাকি না? বাংলাদেশের সংসদের ভালো মানুষও আছে, সিটারও আছে, সুদখুরও আছে, ঘুষখুরও আছে, মদখুর আছে, আছে নাকি নাই? আল্লাহর সংসদ এমন সংসদ না। বাংলাদেশের সংসদও আমরা গিয়া তুলার বালিশ মাথার দিয়েও থাকতাম পারি না, আর হেতাটি বালিশের ভিতরে রেহা বইরা লাইছি। এরকম আসেনিও? তুষকের তলে হুদা টেহা টেহা আসেনিও? এটাটি কয়খানো অ্যাকাউন্ট হুদা 150 টেহা না বিদেশ বেড়াইয়া টেহা। হগিন্নির ভূতের নাম মিয়া কাকানো। কয়টা বেতন পাও মনে করছো আমরা এটা খবর রাখি না। কয়টা বেতন পায় একজন এমপি, হাতে নির্বাচনের আগে হুগাইয়া বাতাসেলে গাছ দূরে ঘেরুই থাকে। যেই মাত্র ফাঁস করে ইংরেজি মোড়া শুরু হয়, কাটলে গারামটা খাওয়ান যাইব। ঠিক কিনা কও? কি কারবার কি? কয়টা বেতন পায়? ক্ষেতের পরে ক্ষেত, বাড়ির পরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া শহর, কসবা বেড়াইয়া, এরপরে বিদেশ, এরপরে অন্যান্য দেশও। বাড়ির কোনো অভাব নাই, টেহার কোনো হিসাব নাই। আসে কোত্থেকে? এইটি হইলো ওই আপনাদের আমাদের টাকা, দেখছেন না? আর না হইলে এই 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 রড ঠিক আছে, এই ফিলার ব্রিজ আইছে রড দিয়া বানানোর লেগা, আর আমরা তারা এইরকম কারবারও হইছে, ওই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছে। হইছে নি এই গল্পটি? কথা করে হইছে নি? কি এক দুইটা হইছে না অনেক হইছে? কই না নাই, ডরে কেউ কয় না। আর আমি চিন্তা করছি আমি না কইলে আর কইব কেন কেন, লেগে কইয়ে এলে আল্লাহ যা করে কর। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? ছাদের ভিতরে বাস, রোডের এই ব্রিজের ভিতরে বাস। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। এটা কই আর লাভ নাই। অনেক কথা আছে, দুঃখের কথা। পয়লা বছর আইসি দুঃখের কথাটি না কইয়া আজ আনন্দের কথা দিয়ে কইয়া যাই যাই। এরপরে যদি আরেক বছর আপনারা সহ্য করতেন পারেন, আরো কষ্টের কথা আছে, দেখবেন লইয়া শুনবো আছে। আমিন কয় না রে?
এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল কইরা সংসদের ভিতরে ওই যে মিটিং ডাকছে, ফেরেশতারা ডাক দিয়া কয় এজেন্ডা, আলোচ্য বিষয় কি। ফেরেশতারা যখন জিজ্ঞেসে তখন আল্লাহ কি কথাটা কইছে, এটা আমরা বিনাউটির মাহফিলও যারা আইছি আমরা জাননের লেগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। মানুষ বানাইছে লক্ষ কোটি বছর আগে, আলোচনা হইছে এরও আগে, আর ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে নবীজির কাছে কয় আমি বানানোর আগে কি আলোচনাটা করছিলাম, এটা বিনাউডির তারারও জানার দরকার আছে, এটা বিচাইরা পাইব কো, এর লেগে কোরআন শরীফ উঠাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ রেখে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, এর আগে জিন বানাইছিলেন মনে নাই, তারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এমনে করবে, মানুষ মানুষকে হত্যা করবে, খুন করবে, লুটতরাজ করবে, রাস্তার মোড়ে বইয়া বইয়া বেরিয়ে যাইতে লইলে টিটকারি মারব, দোহান বাহি খাইব, মাদাইন গালা টেহা দেম কইয়া 6 মাস ঘুরাইব, দোহানের কাছেও যাইতো না, কষ কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়ার উডান বেড়াইয়া আন্দার কইরা লাইব। করে নাকি করে না? দহানো মাল লইয়া মাথান জ্বালাই টেহা দিয়া লাইতে আছে, এই ঘুরানটা দিয়ে টেহা দিয়া লাই 6 মাস, তার আর খবর নাই, দোহানের কাছে দিয়া যায় না। তে ওখান ওই যাওয়ান লাগলে দোহানের পিছিয়ে দিয়া খালের ভিতরে দিয়া যাই হেঁটে নি দেখ কামায়। মুসলমান ঠেড়া ফইরা যে মরো না, কপাল ভালো। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি মিয়া, মুসলমান রয়েছি, কথার কোনো স্টেশন নাই, কাজের কোনো স্টেশন নাই, ওয়াদার কোনো স্টেশন নাই। তুমি কইছো বিকালবেলা দিবা, তুমি 6 মাস ধরে যে ঘুরাইতেছ, তুমি কি মনে করছো হজ করলে জান্নাত যাইবা গা? তুমি কি মনে করলো নামাজ পড়ছো জান্নাত যাইবা গা? তুমি রোজা পড়ছো, রোজা রাখছো, নামাজও যাইবা গা, জান্নাতও যাইবা গা? তুমি এইটার লাগে যে কি ধরা খাইবা এটা তো তুমি হলো আন্দাজ করতে পারছো না। তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, ওই দোকানদারে সামনে গিয়া দাঁড়াইবো, ভাই কই যা? আল্লাহ দি কয় জান্নাতে যাইতাম। কয় দোকান ভাইয়ের ব্যাপারে কি কইরা গেলেন? টেহারা ওই যে কইছিলেন কয়েলের টেহারা ঘুরান দিয়ে সহালি দিয়া লাগবেন। আমিও রাইতে আর আটকাইছি না মশার কামড়তে, কামড়ালে বাহি দেই কেন? আপনি রাইতের 10টার সময় আমার ঘুমেরতে তুললে ইয়া কয়েলটা নিছেন, টেহা আনছেন না, গানসা গাও দিয়া ইয়া পড়ছেন, এরপরে কইছেন সকালবেলা দিয়া লাইবেন। আজ পর্যন্ত টেহারা দেওয়ার নাই। ঘটনাটা কি টেহারা দিয়া কাইট দিয়ে এর আগে না। সুবহানাল্লাহ। আর হুদা দোহান দাঁড়ে না তো, হুদা দোহান তারে কইলে তো মনটারে বুঝ দিতা। আপনি 3 লাখ ফিরেতে বাস উঠছেন, বাস উঠতে সেটা যাইবেন মাত্র মন কাছায়। আপনি চিন্তা করছেন ভাড়া হইলে আর কয় টেহা হইব? কন্ট্রাক্টারে যখন টেহা খুঁজছে, আপনি টেহা না দিয়া তারে যেই একটা ধমক দিয়েছেন, দিয়া না লাইলাম। আসলে দিছে না, বেড়াও জানে, ঠিক কিনা কাও? দিয়া না লাইলাম কইয়া যে তুমি ধমকটা দিলা, তুমি যে গিয়া মন কাসার নাইমা লাইলা, 5 টেহা ভাড়ারে তুমি যে এই টেহাটা আটকাই রাখলা, দিলা না। কেয়ামতের ময়দানে ঘটনাটা কি তৈব জানো? কেয়ামতের ময়দানে তোমার যখন আল্লাহ কইবা আমল না বলতে ভালাই দেখা যাইতে আছে, যাও জান্নাত যাই গাও। জান্নাত যাইতে লইছে পরে একটা সিরা জিন্সের প্যান্ট, একটা ময়লা একটা গেঞ্জি দিয়া সামনে খেয়ে রইছে। এবার কয় কেডারে তুই? কয় চিনছেন না। কয় না চিনলাম না তো, কেডাই না? কয় বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা। ওই যে 3 লাখ ফিরেতে উঠছিলেন, মন কাসার নেমে লাইছিলেন, বেশি বাড়াবাড়ি করলে যে কইছেন টান দিয়ে হতাই লেবেন, টান দিয়া নামাই লেবেন, এই ডরে যে জুড়ে আমি কথাও কইলাম না। আমি তো আশায় আশায় বইয়া রয়েছি টেহারা দিয়া, এরপরে জান্নাত যাই না, আর আগে না। আল্লাহ ডাক দেবো কেন কথাবার্তা কি আর হইতে আছে? ওই জান্নাতি বেড়াই কই আল্লাহ চান না, তে আমার আটকাই লেছে, আপনি কোন জান্নাত যাইতাম? তে
আমারে আটকাই লেছে, আমি বিলে যাইতাম পারতাম না। কই কে রে যাইতে পারতাম না, কে রে? কয় কে রে? কয় যে কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, আল্লাহ কেবো দিছ নি। দেখছে যে মিশা কথা কই তো খেরাত থাকুন যায় না, কবে বলে আল্লাহ এই বলে আল্লাহ চিন্তা করছি 3 লাখ ফিরেতে মন কাসায় যায়, এখন আর ভাড়া কিতে আমরা গাড়া দিয়া রাস্তা হয়েছে কেন, আমরা বাপদাদার জমিন বেড়াইয়া রাস্তার মধ্যে দিয়া গেছে, মনে করছি এইটা আর কয়টা ভাড়া দিলে কি না দিলে কি, আল্লাহকে ভাড়ার লোকে বুঝ করিয়া তাড়াতাড়ি জান্নাত যে কেউ দেরি করো না, এখন রাস্তার মধ্যে জ্যাম করো না। আর এবার বলে তুই যে আটকাইছ এটা বিপদ না, তুই চিন্তা করিস না, আমি জান্নাত গেলে তোর একটা লাইন করা। কাউ 2 মিনিট থাকতে আপনি যেমনি ঘুরাইছেন আর লাইন করবেন কি তেহতা না টেহা দেন। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে তার সাথে বুঝ করে ফেলো। বুখারী শরীফে বর্ণনাটা এইভাবে আসছে। এবার আল্লাহ বলবেন তুমি তার লগে শেষ করো। এবার বান্দা বলবে কেমনে শেষ করতাম, তেদো সারে না, কয় যেমনি ওকে একটা বুঝ দিয়ে আবাইলাও। এবার কন্ট্রাক্টারে জিগাইব ভাড়া কত, কইব 5 টাকা আসিল, কয় নে 5 টাকা তোরে ফকেটও আতাইব, ফকেট দো নাই, টেহাও নাই। কন্ট্রাক্টারে কইব আতাইয়া লাভ নাই, আমি টাকা নেব না। এই দুনিয়ার এই কবর এই হাসরের ময়দানে টাকা কোনো দরকার লাগে না, ঠিক কিনা? জেবলা দেওয়ানের হেবলা দিছেন না, কখন আর টেহা বিচারেন আর ফাইবেন আপনার কাছে টেহা আছে। আপনি যখন মারা গেছেন আপনি কুটিপতি টান দিয়ে তো সেরেট করে পাঞ্জাবি ডাইয়া হুজুরে চিরালাইছে গোসল করণের আগে দিয়া, এরপর আপনি লুঙ্গি বেড়াইয়া খুললা লাইছে, আপনার মাথার টুপিটা খুললা লাইছে, আপনি রেখি মনে করছেন টেহাওয়ালা পাঞ্জাবি দিয়া ফাড়াইছে, 3টা সুতি মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া আপনি রে ফাড়াইছে। কত হুজুরে কইছে ভালো হইয়া চলেন, কবরও গেলে বললাম নমুনাটা খারাপ হইব। এবার আবার দহানো গিয়া বইয়া কয় হুজুরে কয় কবরও গেলে বিলে কি তো এবারে ঘুমাইলে তো টের পাই না, মরলে আর কি তো বেটা বুঝছি না। হুজুবিল্লা কয় না তো কে রে হুজুর এই কথাটি আপনারা কইছে না? মসজিদ শুক্রবারে হুজুরে জুমার আগে দিয়া খুতবার মধ্যে আলোচনাটি করছে না? নাগাইশের ফিরসাবে বেড়াইয়া উড়ানো বোয়াইয়া বোয়াইয়া কোনাকাঞ্চি মাইরা কথাটি কইছে না? এরপরও তো আপনার খাচ্ছত বদলায় না, এরপরও তো আপনি বাসুইটা টেহানা দিয়া নাই মালান, এরপরও তো দোহান বাহি খাইয়া আপনি ঘুরান, আপনি আর সুযোগ হইবেন কবে? আসলে কি তা জানেননি, আমরা যে এত বুঝাইয়া ওয়াজ করি আপনারা ধরে না যে এটা কারণ আছে। আমি অনেক গবেষণা করে বার করছি, কে রে ধরে না এটা আমি বার করছি। ধরে না কারণ হইল আমরার ওয়াজ তো ওয়াজের জায়গা থাহে, আপনি বাড়ি সেইরা গিয়া সেরা তারা লাড়া দিয়া হুজুররা কত কথাই কইব বিড়িটা দে, বিড়িটা দে, বিড়িটা টানতে টানতে আপনি বাহ্যিক জ্ঞান হুজুররা কত কথাই কইব, এটা কথা ধইরা ফারা যাইতো না। আসল কথা হইল বিনা উডিতে যদি একটা লোক মারা যাইতো 15-20 দিন কবরও থাইকা এরপরে যদি আইতো পারতো, আইয়া সেটা বিনা উডি বাজারও পাঞ্জাবিটা খুললে যদি দেখাইতো পারতো, চাষটা করে ঢলা ধরলা চামড়াটারে উল্টাই লেছে চা আর কি ফিটা হিকছে ফেরেস্তায় কি হিব উফরে দিয়া চামড়া ফিটফাট ভিতরে দিয়া ছাতু ছাতু গুঁড়ো গুঁড়ো হইয়া গেছে গাড়ি দিদি ফিডা রে কি ফিডা। আমি চিল্লা ইসলাম ফিডার সময় আরেক ফেরেস্তাইয়া কয় অয়না বোধ হয় বাড়াইয়া দে। আয়ো আপনি তো কবর থেকেও আইসে না তো এর লেজ্ঞানি রঙের গোড়াটা দৌড়াইতে আছেন, 15-20 দিন থাকতে আইলে বুঝলেন ওই কবর কারবারটা কি যাইতে আছে। আপনি তো মনে করছেন হুদা নামাজ দিয়া জান্নাত তো যাইবেন গা, হেগুল দিয়া দোহান বাহি খাইয়া ঘুরাইতে আছেন, কন্ট্রাক্টরের ভাড়া মাইরা দিছেন, এইটি যে করবেন আপনারা আল্লাহ জানতো তো, এই কামটি যে করবেন আল্লাহ জানতো। এটি আল্লাহ ডাক দিয়া বলবেন তুমি জান্নাতি মানুষ, কন্ট্রাক্টরের সাথে তোমার হিসাব নিকাশ শেষ করো। এবার জান্নাতি মানুষটা বলবে কন্ট্রাক্টর বাধা দিস না, বড় বিপদ, বড়ই বিপদ রে, যদি আটকে যাই হিসাব যদি দিতে না পারি, আল্লাহ যখন দয়া করে কইছে তুই আর আটকাইস না, তে চিল্লান দিয়া কই আল্লাহর হিসাবে না আল্লাহ করছে, আমার হিসাবটা তো আমি বুঝলো লাগবো, টাকাটা না দিয়া একটা কদম সামনে আগাইও না, টেহা তো নাই দিব করতে। এবার চিল্লেন দেখো ভাই টেহা তো নাই কিতা করতাম, কয়টা একটা কাম করো 500 সোয়াব দিয়াল, কয়শো সোয়াব, ফার্স্ট টেহার বদলে কয়শো সোয়াব। এবার চিল্লান দিয়া কইব রে সোয়াব কি এত সস্তা, 1 টাকা দিয়ে 100 সোয়াব,
তুই কি আমার কায়দাত ফাইয়া এরকমই করবি? তুই আপনি কি কায়দাত ফাইয়া কম করছিলেন? আপনি দুনিয়াত কি কায়দাত ফাইয়া আমার কম করছেন? আমার করা কি দেখছেন? করা মাত্র শুরু হয় না, 500 সওয়াব দিতে হবে। আল্লাহকে বল গেছো না হনা কবে আল্লাহতে তো ছাড়ে না 500 সওয়াব চাকে যেন লোক বুঝ দিয়ে যাও না। এখন দেখছে যে তো ছাড়ে না 500 সওয়াবে দেওয়ান লাগছে। সুবহানাল্লাহ কয় না রে? 500 সওয়াব দিয়া লাইছে এই বাসের কন্ট্রাক্টরে, উই কয়েলের জন্য 250 সওয়াব দিয়া লাইছে দোকানদারে। এবার যখন আবার জান্নাতের দিকে রওনা করবো, আল্লাহ ডাক দেখবে এগুলোইও জায়গাতে আছো জান্নাত, কহ আবার কুদুর হিসাবটা চাউন লাগতো না? আগে তো হিসাব করে দেখছি আমল বেশি সওয়াব বেশি গোনা কম, এর লেগে জান্নাতও যাইতে ইসলাম। ওখান যে 750 সওয়াব 2 জায়গা দিয়া লাইছে, ওখান তো আবার কুদুর হিসাবটা নতুন করে লাড়া দেওয়ান লাগে। সওয়াব কম না গোনা কম এটা আবার কুদুর চাউন লাগে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা, সেই দিন, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে যা করছেন সব হাতের ভিতরে। এই যে হাতটা আমি ধরছি, কারেন্টের আলোতে রেখাগুলা, 5টা আঙ্গুল, প্রতিটার মধ্যে 3টা করে দাগ আছে, রেখা কয়টা আছে, হাতের তালুর কি নমুনা, সব যেমন দেখা যায়। কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন দিব সব আপনি দেখবেন, সব দেখবেন। দেখবো যে আমল নামাত নামাজ নাই। আল্লাহ কইব, কিরে বিনাউটি নিবাসী আব্দুল কুদ্দুস দাঁড়াও। কেউ যদি কুদ্দুস থাকেন রাগ হইয়েন না, এটা একটা উদাহরণ। আবার নিকালকা কইয়েন দিলেও তোমার এগুলো দাঁড় করাই দেবো কিয়ামতের ময়দানে, দেখলে ডাক দিয়ে তার সাতানের দরকার নাই। এটা হলো একটা উদাহরণ দিতে আছে। আব্দুল কুদ্দুস তুমি দাঁড়াও। আব্দুল কুদ্দুস দাঁড়াইব, পরে আমল নামার 1 কপি চলে যাবে আল্লাহর কাছে, আরেক কপি চলে যাবে আব্দুল কুদ্দুসের হাতে। মুসলমান, এই মায়াটা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ স্বয়ং আল্লাহ তার নিজের জন্য রেখে দিলেন। 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে দান করলেন। তারপরেও যদি মায়ের মনে, গাভীর মনে এমন মায়া লাগে রে, যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখে দিলেন, বান্দা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, এই বান্দা গুনাহগার হোক আর নেককার হোক, এমপি হোক, মন্ত্রী হোক আর রিক্সাওয়ালা হোক, এই বান্দা বংশাবলী হোক আর বংশ ছাড়া হোক, আর ডেলি লেবার হোক, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমার আল্লাহ জবাব দিতে দেরি করে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিতে দেরি করি না। বলো সুবহানাল্লাহ। আমরা ডাকতেও জানি না। জিন বানাইছিল আল্লাহ, বানাইছিল আল্লাহরে ডাকার জন্য। আল্লাহ যেই পথ দেখাই দিছে এই পথে চলার জন্য, জিনেরা শুরু করলো মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ। আল্লাহ বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, বাংলাদেশে যেমন পুলিশ আছে। সুবহানাল্লাহ বলবেন না? মাহফিল করারও তেমন বেশি সুযোগ নাই। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কিছু লোককে বাছাই করে একত্রিত করে দিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ মাহফিলে আনবেন বিষয়টা এমন না। সবাই মাহফিলে আসার খবর পায় অনেকেই, কিন্তু সবাই আসতে পারে না। আবার আরেকজন খবর পায় না, তারপরেও দেখবেন মাহফিলে চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ কার তকদিরে রাখছে এটা হলো দেখার বিষয়, কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে। এই জন্য মুমিনের চাওয়াটা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? যে চাইছেন আপনি, এটা ইবাদত, এটা একটা স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত,
তারপরে আপনার তাসবিহ তাহলিল পড়া যেমন ইবাদত, জিকির আজকার করা যেমন ইবাদত, দোয়া করা এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য দোয়া করবেন। যেখানে সুবহানাল্লাহর জায়গায় আমার লাগে আপনারা দেরি করেন না, বুঝমতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ? যেখানে সুবহানাল্লাহ কোন জায়গায় কোন লাগে আপনার কান্তাজ আছে না, এই জায়গা মতো সুবহানাল্লাহ কইয়া লাইয়েন। আমি কোনের লেগে 1 সেকেন্ডও দেরি করার দরকার নাই। আমরা কয়েকবার প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যেন বলা না লাগে সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, এতবার কোয়ার দরকার কি? যার যার সুবহানাল্লাহ তার কেন খাওয়ানোর বেলা একবারও কোন লাগে না। শাহিদারা এত বল থাকতে কয় দেন শাহিদারি লাগতো না, আমরা লইয়া খাইলাম। ঠিক কিনা কর? এই সুবহানাল্লাহর বেলা গুতাইয়াও কোন যায় না, যাইতেও কোন যায় না, দম খাইয়া কোন যায় না। ঘটনা কি? কোন সুবহানাল্লাহ কোন। আর একবারও যেন কোনো চুপ, একজন লোক চুপ থাকার কোনো সুযোগ নাই। যারা স্টেজে বসে তারা কি সুবহানাল্লাহ আসতে কইব না আরো বেশি জোরে কইব? যেহেতু তারা ওসাদ বসে, তার আওয়াজ হইব ওসাদ, আর বইব নিচে আরো। কোন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ আওয়াজ করে আমরা বলবো, স্বতঃস্ফূর্ত ভাবে বলবো ইনশাআল্লাহ। কত কথা আমরা চিল্লাইয়া কই, তাসবিহ তাহলির সময় আওয়াজ আইয়া না, এটা দুঃখজনক। বলেন আলহামদুলিল্লাহ। এই যে এখানে কথা বলা যাবে না। এই যে সর্দার, কি একটা সর্দারি করতে আছে, দায়িত্বে আছে, কাহার পারে না, মানে কি করতে আছে সব না। আওয়াজের জায়গা না এটা, চুপচাপ কাজ করবেন, কোন আওয়াজ টাওয়াজ যেন না। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে কথা শুনেন। বাড়ির ভিতরে আমি কোথাও মাহফিল রাখি না, বাড়ির ভিতরে মাহফিলের পরিবেশ না। মহিলারা থাকে, চতুর্দিক দিয়ে বাচ্চা কাচ্চা থাকে, আওয়াজ করে, তারে আবার ধমক দেয়। কথা কইস না কইয়া যে ধমক দিছে, হ্যাঁ তার আওয়াজতে বেশি হইয়া যায়। তো এই জন্য বাড়ির ভিতরে মাহফিল রাখা আমি মোটেও পছন্দ করি না। তো রাখছিলাম তো মাঠের আন্তাজে, যেহেতু করোনার কারণে এখন আইয়া পড়ছে ভিতর বাড়িতে আসিল গাড়া, এটারে ভিতর বাড়িতে লইছে। তারা তো যে রাখতে পারছে, অনেকে তো বাদ দিয়া লাগে কেন। তা আল্লাহ যে কবুল করে সবাই কনা আমিন। আমার মায়েরা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, দয়া করে আপনারা কেউ আওয়াজ করবেন না, সবাই চুপ করে থাকবেন। এই বেড়ার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া এইরকম উকি ঝুঁকি মারা, এটারও কোনো দরকার নাই। এটা আমাদের জন্য যেমন আপনাদের সাথে পর্দা আছে, আপনাদেরও আবার আমাদের সাথে কি আছে? পর্দা আছে। আমরা যেমন আপনাদেরকে দেখা হারাম, আপনারাও আমাদেরকে দেখা হারাম। বেড়াইতে মনে করে এই বুরখা যখন আমরা গাল দিয়া লাইছি, বেড়াইতে দ্বারা আপনারা দেখতো না, এই বিডি এক দৃষ্টা চাইয়া থাকলেও কোনো অসুবিধা নাই। এটা কিন্তু ঠিক না। মহিলাদেরও পর্দা আছে। কোনো পুরুষের দিকে এই ভিন্ন নজরে বারবার তাকাই থাকা, হ্যাঁ এটি খুব খারাপ। এটা মহিলারা করবেন না। হুজুর দেখার কিচ্ছু নাই, ওয়াজ হলো শোনার বিষয়, এটা দেখার বিষয় না। আপনারা সবাই যার যার পর্দা মেনটেন করে চলবেন। লোকজন জায়গা হচ্ছে না, যাদের সামনে একটু জায়গা আছে একটু আগাইয়া বসেন। আসেন না, আপনার তো আর নাই, আপনি অনেকটা করেন, কিন্তু আপনি কি বাস লইয়া করে যাবেন কেন? আসো, এই যাত্রী আসো। এই মাঝে রাস্তা জায়গা কিসের এটা? হ্যাঁ, খাল। কপাল বালা হেন নদী ডেবিছিল না, খাল বিলি। এইটাই তো কইলে স্যার, হেতে কয় খাল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে জায়গাটা নেশা এখন ওষা চাই একজনে বল, এই বাসা লই যে ওষা আইছে একজনে। আমিন কন। ঠিক আছে, আর বিরক্ত করা যাবে না। আপনি এরকম করতেছেন কেন? এখানে দাঁড়াইয়া কি হিসাব না, খালি ইশারা দেয়। আমি তো কইতে আছি, আপনি কি আমার থেকে বেশি কইতে পারবেন? আপনি বসেন, আইসা আপনিও বসেন। এবার এখনো যতক্ষণ থাকবো এই করবো, বসেন বসেন। একটা লোকও দাঁড়াই থাকবেন না ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন দয়া করে। মানুষ বানাইছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিনদেরকে বানাইলেন একটা যে বাচ্চাগুলোকে সামলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত জিন বানাইলেন। কি বানাইলেন? জিন। বসেন। জি, প্রথমত বানাইলেন জিন। একটু কমান, এটা ইকোটা কমাই দেন, বেসটাও কমাই দেন। প্রথমত আল্লাহ জিন বানাইলেন এই দুনিয়াতে। জিনের আইসা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ শুরু করে দিল। আল্লাহ খুব রাগ করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কি রাগ বেশি না মায়া বেশি? মায়া বেশি। তাইলে মায়ার মানুষটা যদি রাগ করে, এই রাগটা কিন্তু ডেঞ্জারাস। আব্বা আম্মা দুইজন একরকম হয় না। বাপটা নরম, মাটা খুব চেতা। এই ফোলাফাইলি রেসাইয়াটা এবি দিয়ে রাখে, দমক টমক মাইট টেল লাগলে এবি দিয়ে দেয়। এবারও কইয়া দিয়া রাখছে, যা করণের তুমিও করো, আমারই দিয়ে হইতো না। আমি খেলার থাকতো, শুধু থাকতো, খেলাত কনি খেতাম, আমি কি ওটা কই নিতাম পারছি না। তো এটা বেদি যেহেতু চেতা, বেদিরা তো আওয়াজটা তো ঠিক ছিল, আমার এটা লাললেন কেন? আপনাকে তো বলছি যে আপনি বেশটা একবারে জুড়ুতে নিয়ে যান। হ্যাঁ, এরকম করলে আমি ওয়াজ করতে পারবো না। তো আগে মাইক বালা আছিল, খালি দুইটার মধ্যে ঘুরান দিত, একটা বাড়তো একটা কম। তখন যে কত টান হইছে, এত টান লই আইছেন কীর্তনে। হেন কোথাও দুইটা মাইক আনবো, এটা করছে কি তা চাও না? আমিন কর, জোরে কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া কম না বেশি? তাফসীরে এসেছে আল্লাহ মায়াটাকে 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। কথা বলা লাগবে, কয় ভাগ? 100 ভাগ। পুরা মায়াটা একখণ্ড কইরা 100 ভাগ করছে। 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা কইরা ওনার নিজের জন্য রাখা দিছে। আর রয়েছে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগরে আবার 100 ভাগ করছে। এই 100 ভাগের 1 ভাগ, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? পুরা মায়াটার 100 ভাগ করেছে, 99 ভাগ আল্লাহ, বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দান করছে। এবার বলেন তো, একজন মায়ের মনে কয় কেজি পড়ছে? 5-6 কেজি, 10 কেজি? আমার মনে হয় আল্লাহ একটা ফোসা দিয়া নিছে আর কি, কুদরনে শুয়াইয়া লয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এইটা ঠেলায় দো আমরা তারার সহ্য হয় না, এর দূর মায় আয় দো আমরা তারার সহ্য হয় না। ফুতে কুদুর গাড়াতে সিল্লান দিলে এবিডি লগে লগে দাও লইয়া বাড়ি জায়গায় কেড়ারে এর দূর মায়া। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? 18,000 মাখলুকাতকে দেওয়ার পরে যদি এত মায়া লাগে, তাইলে যেই আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রাখছে, হে আল্লাহর বান্দার জন্য মায়া কম না বেশি? কত বেশি, এটা তুলনা করা যাবে না, উদাহরণ দেওয়া যাবে না। দুনিয়ার মায়াটা আপনারা এটাও আন্দাজ করতেন পারছেন না। সংগ্রামের বছর 1971 সালে আমরা এই নাগাইশ, আমরা বাইতে একটা সেল ফুটছিল। মুরব্বীরা কইতে পারবো সেল ফললে কি তা হয়? টিনের বেড়া আছিল, আপনার টিনের বেড়া দিয়ে সবজি জামজুরির মতো হয়েছে, উপর দিয়েও সেল ফুটছে, বেড়া দিয়েও ছিদ্র হয়েছে। তা আপনাদের এলাকাটা এত পানি, পানি হয়তো আপনাদের এলাকায় না, অনেক পানি হয়। আমাদেরও পানির এলাকা, নিচু এলাকা না বেশ। তো এই পানির ভিতরে কেমনে জানি একটা বাঘ, কি কি একটা বাঘ আমরা ভাইতে ইয়া ঢুকছে, পানি খাচ্ছি ভাইঙ্গা খাল টাল ফারি। এই বাঘ আইয়া ঢুকিয়া এক ঘর গিয়া ঢুকছে, ওই যেই ঘর সেল ফরছে সেই ঘর। এই ঘরে ঢুকিয়া
বাঘটা এই খাটের উপরে গিয়ে উঠতে বলছে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, বুইয়া বংশের লোক নাকি কি হইব, এটার মাটিত না বইয়া উঠতে গিয়ে বইছে বিস্তার উপরে চার ধরো বংশাবলী বাঘটা কইব বোঝা দামি বংশের লোক। এই বাঘ গিয়ে উঠলে যেখানে বইছে খাড়ো, এই খাডের ভিতরে এক বেরিয়ে তার ছোটো বাচ্চা সুইটারে ঘুম ফাতাই রাখছে, ছোটো বাচ্চারে ঘুম ফাতাই রাখছে। বাঘটা গিয়ে উঠটা ঢুকিয়া এই বাচ্চাটার কাছে সামনে বাচ্চাটার দিকে চাইয়া বইয়া রয়েছে। বাঘটা এমনি এইদিকে চাই এদিকে চাই, মানুষের দূরের থেকে দেখতে আছে বাঘটা কী তা করে। আমার মনে হয় আর কি বাঘটা চিন্তা করতে আছে আমরা সুইটারি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এরকম বোধ চিন্তা করতে আছে আর কি। এর ভিতর দিয়া আমরা বাড়িতে আমার এক সাসার লাইসেন্স করা বন্দুক আছে, এবার বন্দুকের ভিতরে গুল্লি ঢুকাইয়া রেডি করছে যে এই বাঘের গুলি করব। বাঘটা যে হাইয়া লড়ে সরে এখন থিতাই তো ফারতাছে না, গুলি করলে না বাচ্চার গাও ফুটে যাইয়া এই ডোরে গুল্লিও করে না। পুরা গ্রামও একটা ডাক ফুটে গেছে গা বাঘ বাঘ বাঘ। তো সব লোকজন আইতে আছে। যেই বেডির বাচ্চা এই বেডি আসিলে রান্না করো ফাঁক করো রান্না করতে আছে, হে বেডি বাঘ বাঘ ছিলেন দৌড়াইয়া উঠানো হইয়া দেখে দুইনের মানুষ কই কারো কখনো তোমরা কইতে আইসো, আমরা তো এই বাঘের কথা হই না, এই যে বাঘ কো বেডিয়ে জিজ্ঞেসে বাঘ কো, কয় বাঘ দো হেই করো, এ বেডি হেই করো তো আমার সত্যি হেই করো আমার সুবহানাল্লাহ কয় না, এ বেডির তো চিন্তা হইলে আমার ফুট হেই করো বাঘ করলে তো আমার ফুটেও নাই, সুবহানাল্লাহ কইতেন না। মুরব্বীরা কইছে এই বেডির দুইজনে ধরে রাখো, দুইজন শক্ত বেডি চাইয়া এ বেডিরে ধরে রাখো, কারণ এ বেডি মায়া বাঘের সামনে দৌড় দিয়া জাগাইতে পারে, এ বেডিরে সারণ যেত না। তারই যদি কপালও না থাকে তারে বাঘে খাইলে খাইয়া নেবো, কি হরণ যাব গাছ বাঁচলে আবার ফল ধরবো কেন, তো এই বিডিরে বাঁচাই রাখা দরকার আছে। তে যদি নাটি হে কি হরণ যাব, বাঘে যদি কপালও নাই কি হরাম আমরা এ বিডিরে ধরে রাখো। তো এ বিডি তো কানতে আছে, হ্যাঁ আমার আমার সান্দে আমার সোনামানিকে আমার আবুদ্দারা হ্যাঁ হেই গরো আরে তার জানে কিতা করছে গেইব, এইরকম কথাবার্তা কইতে আছে, কান্দাকাটি করতে আছে, মানুষের সান্ত্বনা দিতে আছে। এর ভিতরে দিয়ে কান্দে 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 আটকা বুধে বিডি বাচ্চাটার কথা মনে পড়ছে। এ বিডি করছে কিতা জারা দিয়া দুই বেডির এইটা দিয়া হালাইয়া দৌড় দিয়া বাঘের সামনের তে গিয়া বাচ্চাটা বুহ লইয়া লাভ দিয়া ইয়া উঠানো পড়ছে। এইটারে কয় মায়া, সুবহানাল্লাহ বলবো না? চিন্তা করছেন মায়া কি জিনিস? এ ভিডিও জানে বাঘে ফাইলে কোনো ভিডিও ছাড়তো না, কিন্তু এই চিন্তা নাই ফুতের মায়া বাঘের সামনে লাভ দিয়া বাচ্চা লইয়া ইয়া উড়ানো পড়ছে। এইটার নাম হইল মায়া। কুদ্দুন্না বাঘে পড়ছে ফোসারা ফোসারা। এবার আবার মনে রাখছে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আপনারা আমার কথা বুঝেন না? বুঝেন যে আমি সে হারা দেখলে বুঝন লাগবো, তো ডিব্বা যেমন বইয়া রয়েছেন কিনতে নেন মারহাবা কর। এইবারও কয় মায়া, এটা হলো মানুষের মায়া। আবার আসেন পশুর মায়া কারে কয়? আপনাদের দেখো গরু বাজার আছে নি কখন? এটা 3 লাখ ফিট। এই গরুর বাজারতে একবার দেশি একটা গাই কিনছে। গাই কিনা আইব বিনা বিনা উটি না বিনা কুটি, রসু বিনা উটি। এই বিনা উটি এবার আইব তখনও ব্রিজ ফুল হইছে না। এই দেহা লইয়া গাবি লইয়া যখন রওনা দিছে, খালের হেইফারও থাকতে মাগরিবের আজান দিয়া লাইছে। এখন এই গাবি লইয়া তাও তাড়াতাড়ি রওনা দিছে, গাবিটারে পিছন দিয়া খালি ফিডাফিডি করতে আছে, গাই আর পানিত নামে না। শীতকাল্লা বিকাল নি গাই আর পানিত নামে না। এক মুরব্বী কো তোমরা এই গাইডারে লইয়া এরকম শুরু করছো গেরি? কয় চাচা আমরা বাড়ি বিনা উঠি যাওন লাগবো, খালটায় তো ফাড়িতাম পারতেছি না, গাইডারে পানিতে নামাইতাম পারতেছি না, কিতা করো? একবার ওই মুরব্বী কই তা ধাক্কা ধাক্কি করে লাভ হইতো না, ডেহারা কো কয় ডেহারা তো আছে এখন, কয়টার একজনে কান্দলো। তো একবার কান্দ লইছে কফানিত নামো। এখন দেহাডারে লইয়া একবারে যখন পানিত নামছে, গাইডা কি খেলি রইছে না লাভ দিয়া নেই মালাইছে, এইটারে কয় মায়া। এতক্ষণ ধাক্কাইয়া নামান যায় না, অহন গিয়া দৌড়াও রাহন যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।